হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নি রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত নোনা ইলিশ ভাজি মিষ্টি কুমড়া পাতা দিয়ে। তো আমার ছোট্ট একটা গাছ হয়েছে, সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব। এবার পাতার যে আঁশগুলো থাকে, আঁশগুলো তুলে নেব। আমি আজকে যে ছোটবেলায় নোনা ইলিশ মাছ ভাজা খেতাম সেরকম করেই করব। এজন্য কোনো মশলা ইউজ করব না। এগুলা দিয়েই এক থালা আবার নিমিশেই খেয়ে ফেলতে পারবেন, অন্য কোনো তরকারি লাগবে না। তো এবার মাছটাকে কেটে নেব। আমি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা কেটে আঁশগুলো ফেলে দিয়েও ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একদম পরিষ্কার করে নেব। অনেক সুন্দর করে মাছের যে পেটি আছে, পেটিটাও পরিষ্কার করে নেব হাত দিয়ে ডলে ডলে, না হলে তিতা হতে পারে। আঁশগুলো ফেলার সময় অবশ্যই সাবধানে ফেলবেন, না হলে হাতে ঢুকে, আঙ্গুলে নখের মধ্যে ঢুকে যেতে পারে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার পাতা দিয়ে মুড়ে নেব। আপনারা চাইলে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন, আমি সুতা দিয়ে বেঁধে নিব না। আর না হলে একটা কাঠি দিয়েও বাইন্ডিং করে নিতে পারেন। এভাবে করে দিলেই হয়ে যায়, তেলের মধ্যে একটার সাথে একটা লেগে যায় আর বাঁধতে হয় না। তবুও আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম। আপনারা যতটা পাতা খাবেন ততটা মুড়ে দিবেন। যত বেশি পাতা দিবেন, পাতাগুলো খেতে অনেক দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন হয়তো তারা জানেন, অনেক টেস্ট হয়। এবার মুড়ে নিয়ে ভেজে নেব। এই ভাজিটা করতে বেশি তেল লাগে না, একদম হালকা তেলেই হয়ে যায়। একটু করে তেল দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখে দিলে হয়ে যায়। যদি মাটির চুলা করেন তাহলে লাকড়ির চুলা রান্নার পরে কয়লা থাকলে হয়ে যাবে, আর উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। আমি একদম লো হিটে রান্না করেছিলাম, অনেক টেস্ট হয়। আপনারা অবশ্যই একদিন খেয়ে দেখতে পারেন। আজকের মতো টাটা। অনেক সুন্দর স্মেল বের হয়েছিল।